তে চলে যায়। আমরা গিয়ে সোফায় বসি। দুলাভাই ফ্রেশ হয়ে আসলো। কিছুক্ষণ পরে জান্নাত চা রেডি করে হাজির। আমাদের চা দিয়ে আমার পাশে বসলো জান্নাত। দুলাভাই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভালোভাবে দেখলো। আমি তো অবাক হয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে রইলাম। তোমাকে আজ কিছু সত্যি কথা শোনাতে চাই, তবে আগেই বলে রাখি, এতে কিন্তু জান্নাতের কোনো দোষ নেই। বলা যায় মনের অজান্তেই ভুল করে ফেলেছে জান্নাত। দুলাভাইয়ের কথা শুনে আমি আর আপু অবাক হয়ে গেলাম। কি বলতে চাচ্ছে? কি এমন হয়েছে? একবার জান্নাতের দিকে তাকিয়ে দেখি জান্নাত মাথা নিচু করে বসে আছে। শোনো, তোমার আর জান্নাতের বিয়ের কথা আমরা কেউ জানতাম না, এমনকি জান্নাতও জানতো না। আমার কলিগ বলা যায়, একই সাথে চাকরি করি, আমার সাথে অনেক ফ্রি। হঠাৎ একদিন জান্নাতের কথা বলে, ওকে অনেক পছন্দ করে, আমাকে নিয়ে গিয়ে একদিন ওর ভালো লাগার কথা বলতে চাই। আমি ওর সাথে যাই, দুজনে টুকটাক কথা হয়েছে। আমি এইটুকু বুঝতে পেরেছি, জান্নাত পছন্দ না করলেও কিছু বলতে পারছে না, তবে আবার না করতে পারছে না। কিসের জন্য? হঠাৎ সেদিন আমাকে জান্নাত ফোন দিয়ে দেখা করতে বলে। আমি তো মনে মনে ধরে নিয়েছি ও রাজি হয়তো, তাই আমার কলিগকে নিয়ে দেখা করতে যাই। আমাকে দূরে নিয়ে জান্নাত সবকিছুই খুলে বলে। দুলাভাই এটুকু কথা বলে থামেন। আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। জান্নাতের দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে সবাই বসে আছে। আরে কি হয়েছে সেটা বলবা তো? কি খুলে বলেছো? দুলাভাই কথা বন্ধ করে থাকার জন্য আপু বলল, অনেক জানার আগ্রহ নিয়ে আমরা বসে আছি। কি হয়েছে শোনার জন্য। জান্নাতের সাথে যখন দেখা করতে যাই, তখন আমাকে আলাদা ডেকে নিয়ে যাই। হয়তো কিছু বলবে, তাই আমিও আমার কলিগকে রেখে যাই। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? জি ভালো আছি। আপনার সাথে কিছু কথা ছিল, তাই এখানে কষ্ট করে আসতে বললাম। সমস্যা নেই, বলো কি কথা। ভাইয়া আপনি তো জানেন আপনার কলিগ আমাকে পছন্দ করে, তবে ওনাকে যে আমি পছন্দ করি না সেটা বললে ভুল হবে। তবে কি? আমার বিয়ে ঠিক হয়ে আছে। জান্নাতের মুখে বিয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। তোমার বিয়ে ঠিক হয়ে আছে? বললে না যে একবারও। ভাইয়া আসলে আমিও জানি না। সেদিন আপনাদের সাথে কথা বলার সময় আব্বু আমাকে দেখেন। বাসায় যাবার পর আব্বু আপনাদের কথা জানতে চাইলে আমি সব কথা খুলে বলি। তারপর আমাকে বলেন যে বিয়ে ঠিক করে রেখেছেন, আমি যেন ওনার মান সম্মানটুকু রাখি। এখন আমি কি করব আপনিই বলে দেন। শোনো, মানুষের জন্ম মৃত্যু নিয়ে 3টা ভাগ্য যেন লেখা থাকে। কখন কার সাথে কি হয় জানা নেই। হয়তো তোমার ভাগ্য সেখানেই লেখা ছিল। তুমি অতীত ভুলে যাও আর বর্তমানটা মেনে। আমার ভুল না হলে তুমি আমার কলিগকে হয়তো ভালোবাসো, তাই না? আপনি ঠিক, আমি ওনাকে পছন্দ করি, তবে ভালোবাসি কিনা জানি না। কয়েকদিন ধরে একটা ছেলে আমাকে পছন্দ করতো। যখন আব্বু বরের ছবি দেয় তখন ভেবেছিলাম আমাকে পছন্দ করেই বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। তবে আম্মুর কাছ থেকে জানতে পারি সেই ছোটবেলা থেকেই আমাদের বিয়ের কথা ঠিক হয়ে আছে। আরে তাহলে তো খুশির কথা। তুমি বর্তমানটাকে মেনে নাও। আমার বন্ধুকে বুঝিয়ে বলবো, আর আমাকে বিয়ের দাওয়াত দিতে আবার ভুলে যাবে না। জান্নাত আমার কথা শুনে হেসে ফেললো। ওর হাসিটুকু দেখে সত্যি খুব খুশি হয়েছিলাম। ভাইয়া অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আমি আসি তাহলে। সেদিন জান্নাতকে বিদায় দিয়ে আমার বন্ধুকে সব কথা খুলে বলি। ও সব শুনে মেনে নেয়। তারপর কাজের জন্য সে বাইরে চলে যায়, আর বিয়েতে আসতে পারেনি, আর ভাবতেও পারেনি জান্নাত হবে এই বাড়ির বউ। দুলাভাই কথাগুলো শোনার পর মাথা থেকে যেন দুশ্চিন্তা দূর হয়েছে। কি চিন্তাই না করেছিলাম। আপুর দিকে তাকিয়ে দেখি হাসি লেগে আছে মুখে। জান্নাত মাথা নিচু করে বসে আছে। কি হলো? এমন করে মাথা নিচু করে আছো কেন? আবার কি কাউকে পছন্দ করবে নাকি? আমার কথা শেষ না হতেই জান্নাত মাথা তুলে আমার দিকে তাকিয়ে আছে। চোখের কোণায় যেন পানি জমে আছে। হয়তো নিঃশব্দে কান্না করেছিল, তাই বুঝতে পারেনি। এই পেতনি, কান্না করার কি হলো? না মানে না মানে কি? কি ভাবছো? দুলাভাইয়ের কথা শুনে রাগ করব? কিছু বলবো তোমাকে? মাথা নাড়িয়ে উত্তর দিল। আপু আর দুলাভাই আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবছেন কি বলবো আমি। শোনো, প্রত্যেকটি মানুষের ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে। কারো পছন্দ অপছন্দ থাকবে, কারো জীবনের অতীতের কোনো দুর্ঘটনা থাকতে পারে। তাই বলে অতীত নিয়ে বসে থাকলে তো হবে না, বর্তমানকে মেনে নিতে হবে। তুমি তো আর ইচ্ছে করে কোনো ভুল করনি। আমারও তো ছিল অতীত,
কই, তুমি তো কখনো জানতে চাওনি। হ্যাঁ, তবে ভাগ্যক্রমে তোমাকে পেয়েছি। আমি জানতাম না এমন কিছু হবে। তোমার বর্তমানটাই আমার কাছে সব, আর তোমার ভবিষ্যৎটাই সব। অতীতে কি হয়েছিল কখনো জানতে চাই না, জানার কোনো ইচ্ছেও নেই। এই জন্য কি কান্না করতে হবে? যদি আমার লাইফেও এমন কিছু হতো তাহলে আমি কি করতাম? আমার কি হতো? সাবাস, এই না হলে আমার ভাই। আমিও এখন তোকে ক্ষমা করে দিলাম। আমার কথা শেষ না হতেই আপু বলে উঠল, ওই, আমি এমন কি করলাম যার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিলে না? আপুর কথা শেষ হতে আপুর কাছে দুলাভাই জানতে চাইলো, কেন মনে নেই সেদিন যে ফোনে কথা বললে? ওরে বাবা, ওইটা কতবার বলবো, ওইটা রং নাম্বার ছিল। আমি ইচ্ছে করে এমন করিনি। আর আমি কি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি? হয়েছে, থামো। যদি কোনোদিনও শুনি তো সেদিন দেখবে আমার রূপ কেটে ফেলবো একদম। আপু তোমরা ঝগড়া থামাবা? এত ঝগড়া করতে পারো তোমরা? তোমাদের কাছ থেকে তো আমরাও ঝগড়া। ব্যাস এইটুকু কথা বলেই থামিয়ে দিলাম। তাকিয়ে দেখি জান্নাত আমার দিকে রেগে তাকিয়ে আছে। আর কিছু বলার দরকার নেই, হিতে বিপরীত হবে। আমরা কি আপুর কাছ থেকে কি? জান্নাত প্রচন্ডভাবে রেগে তাকিয়ে আছে আমার দিকে। আরে আমি কি সেটা বলেছি নাকি আপু আর দুলাভাইয়ের মতো ঝগড়া করব? আমরা তো মিলেমিশে থাকবো, কোনো ঝগড়াই হবে না। আপু আর দুলাভাই আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। তুই কি বললি, আমরা ঝগড়া করি? না আপু, ভুল করে মুখ থেকে বেরিয়ে গেল। আর তুমি কি ঝগড়া করো নাকি, আমি কি সেটা বোঝাতে চেয়েছি? এমন মানুষই না। আমিও চাই জান্নাত তোমার মতো আমাকেও শাসন করবে সব সময়। দুলাভাইকে যেমন আগলে রাখো, আমাকেও জান্নাত সেভাবে আগলে রাখবে। আপুকে কোনো রকম কথাগুলো বলে দুলাভাইয়ের মুখের দিকে তাকালাম। বেচারা আমার দিকে সেই রাগী চোখে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমাকে গিলে খাবে। আমার কথা শুনে দেখি জান্নাত মিটিমিটি হাসছে। আপু আমার দিকে তাকিয়ে আছে। আমি পারবো না। বিয়ের আগেই তো অন্য মেয়ের পেছনে ঘুরেছেন, আবার আমি কেন? ওই মেয়েকে নিয়ে আসেন। জান্নাতের কথা শুনে আপু আর দুলাভাই আমার দিকে তাকিয়ে রইল। আরে বাবা, সেই মেয়েটি তো তুমিই ছিলে। আমি কি জানতাম নাকি তুমি হবে আমার বউ? তাহলে আরো আগে থেকেই তোমার সাথে ঘুরতে পারতাম। হয়েছে জানি, আর বলতে হবে না আপনি কেমন। আমি কিছু বলতে যাব তার আগে আপু আমাকে থামিয়ে দিল। কি কথা লুকিয়ে যাচ্ছিস আমাদের কাছ থেকে? আপু আমি বলছি, শোনো তাহলে। একদিন অফিসে যাওয়ার পথে জান্নাতকে দেখে ভালো লেগে যায়। তখনও জানতাম না জান্নাত হবে আমার বউ। আর ব্যাস, এখন কিছু হলেই আমি নাকি অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকি, অন্য মেয়েকে স্বপ্নে দেখি। আমার কথা শেষ না হতেই আপু আর দুলাভাই হাসিতে ফেটে পড়ল। দুলাভাই হাসি থামাতে পারছেন না। আমি যদি আগে জানতাম তুমি আমার শালার বউ হয়ে আসবে, তাহলে তো অন্য কাউকে ধারের কাছে ঘেঁষতেই দিতাম না। কথাগুলো বলে দুলাভাই হাসতে থাকে। হয়েছে, অন্যের জন্য ঘটকালি করতে পারেন আর আমাকে চোখে পড়লো না। অনেক ঝগড়া হয়েছে, এখন থামেন। জান্নাত শোনো, তুমি আমার কাছ থেকে সবকিছু জেনেই আমার ভাইটিকে বিয়ে করেছো। আমার ভাইটিকে আগলে রাখার দায়িত্ব কিন্তু তোমার। ওই বান্দরটারে পারলে একটু মানুষ কইরো। আমার দিকে তাকিয়ে আপু কথাগুলো বলল। আপুর কথা শুনে আমি তো অবাক। তাহলে আপু কি সবকিছুই জানতো? আর সবকিছুই জেনেই জান্নাত আমাকে বিয়ে করেছে? আপনি চিন্তা করবেন না, দায়িত্ব ঠিকভাবে রাখবো। দেখবেন সব সময় কেমন সোজা থাকবে একদম। আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। ওই, আমি মানুষ না, আমার দায়িত্ব আমি রাখতে পারবো। কোনো পেতনি ডাইনিকে দায়িত্ব দিতে হবে না। কি বললা? আপুর দিকে তাকিয়ে কথাগুলো বলতেই জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে রইল। অনেকটা ভয় পেয়ে গেলাম, জানি হাতের কাছে যা পাবে সেটাই নিতে ভুলে যাবে না। না, কিছু না। কিছু না মানে? আরেকবার যদি শুনি কেটে ফেলবো। বিয়ের পর সবটুকুই এখন আমার। ভুল করেও যদি অন্য মেয়ের কথা মাথায় আনিস, মাথা ফাটিয়ে দেব, কেটে ফেলবো। এমনিতেই বিয়ের আগে অন্য মেয়ের দিকে ঘুরেছিস। দেখে রাখবে, ওকে? দুলাভাই জান্নাতকে কথাগুলো বলল। আমি শুধু ভাবছি দুলাভাই আপনাকে পেলে না তার উসুল তুলে নিব। আমরা সবাই বিকেলে বাহিরে ঘুরতে যাব, তোমরা রেডি হয়ে নাও। হঠাৎ আম্মু এসে সবাইকে কথাগুলো বলল। আম্মুর কথা শুনে সবাই এক কথায় সায় দিল। সবার সাথে বিকালে ঘুরতে বের হলাম। আজ আর ছোট আম্মু আমাকে বিরক্ত করেনি, ওর আব্বুর সাথেই সারাক্ষণই ছিল। সারাক্ষণ জান্নাতের হাত ধরে রাখলাম। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম।
সবার সাথে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য রুমে আসলাম।